আপনারা অনেকে নাম শুনেছেন কামাখ্যা। কামাখ্যা শুনেছেন ভাই? কামাখ্যা, কাম মানে কি? আসামের যে মূল সিরিজ হচ্ছে গৌহাটি, আর গৌহাটি এয়ারপোর্টের থেকে 3 কিলোমিটার দূরে আছে কামাখ্যা একটা মন্দির। কামাখ্যা মানে বোঝেন? কাম মানে কি? কি বলছেন? কামাখ্যা, কাম মানে এখানে সেক্স, যৌন। কামাখ্যা মানে মন্দিরটা হচ্ছে একটা সেক্সুয়াল একটি জায়গা। ওখানে মূলত উপাসনা করা হয় কিসের জানেন? লিঙ্গের উপাসনা করা হয়। কি লিঙ্গ জানেন? ওখানে দুটো লিঙ্গেরই উপাসনা করা হয়। কেন? তাদের যুক্তি, তাদের দর্শন আছে চূড়ান্ত। তারা মনে করে পৃথিবীতে যত মানুষ, যত অলি হোক, যত ভালো মানুষ হোক, যত ঠাকুর পুরোহিত হোক না কেন, যত ভগবান জন্মগ্রহণ করুক না কেন, যত দেবতা জন্মগ্রহণ করুক না কেন, কোথা থেকে জন্মগ্রহণ করেছে? কোথা থেকে এসেছে? ওই লিঙ্গ থেকে এসেছে। তার জন্য তাদের যুক্তি যে এখান থেকে পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত দেবতা, সমস্ত ভগবান এসেছে, তো এটা হচ্ছে সৃষ্টির মূল উৎস। তাই এটার উপাসনা করাটা আমাদের জন্য বাঞ্ছনীয়, আর এটাই সর্বোত্তম। বা এক এক মানুষের এক এক যুক্তি, এক এক দর্শন, আর এক একভাবে ধর্ম পালন করছে। চিন্তা করেছেন? এগুলো সবই চলন্ত ধর্ম। আর চূড়ান্ত ধর্ম, চূড়ান্ত ধর্ম সেটাই যেটা ধর্মীয় গ্রন্থে স্পষ্টভাবে বর্ণনা পাওয়া যায়। এটা হচ্ছে চূড়ান্ত ধর্ম। এর জন্য আমি পবিত্র কোরআন এবং একটি গীতা থেকে আপনার সামনে মন্ত্র পাঠ করে শোনাচ্ছি, যে স্পষ্টভাবে এই কথায় ব্যক্ত করা হচ্ছে যে চূড়ান্ত ধর্ম, ধর্ম পালন করতে হবে ধর্মগ্রন্থের আলোকে। মানুষের যুক্তি বুদ্ধি দিয়ে যদি আমরা ধর্ম পালন করি, কখনো আমরা সঠিক পথের প্রতীক হতে পারি না। ঠিক হিন্দু ধর্মগ্রন্থে এই কথাটি আছে। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 16, শ্লোক নম্বর 23 আর 24। শ্রীমদ্ ভাগবত গীতাতে 18খানা অধ্যায় আছে, 700খানা মন্ত্র আছে। আর গীতাটা মূলত একটা প্রশ্নোত্তর পর্ব। কৃষ্ণকে বারবার অর্জুন প্রশ্ন করছে, আর কৃষ্ণ বারবার উত্তর দিচ্ছে। কখনো কৃষ্ণ অর্জুনকে প্রশ্ন করছে আর অর্জুন উত্তর দিচ্ছে, মানে একটা প্রশ্নোত্তর পর্ব। যুদ্ধের ময়দানে বারবার শুধুমাত্র কৃষ্ণ অর্জুনকে উদ্বুদ্ধ করার জন্য অনেক রকমের পরামর্শ, অনেক রকমের কথাবার্তা বলে তাকে যুদ্ধের জন্য উৎসাহিত করছে। মূলত প্রশ্নোত্তর এই শ্রীমদ্ ভাগবত গীতা। মন্ত্র আছে মাত্র 700খানা। তার মধ্যে 16 নম্বর অধ্যায় মন্ত্র নম্বর 23 এবং 24। শ্রীকৃষ্ণ এখানে উপাসনা করার জন্য একটি স্পষ্টভাবে বর্ণনা করছে যে উপাসনা আপনি কিভাবে করবেন। এর পূর্বে একটা ঘটনা বলি, যেটা ঘটনাটি আমার সঙ্গে ঘটেছিল গত কয়েক বছর আগে। আমি নদিয়ার পাশ দিয়ে যাচ্ছি, মানে নদিয়া অর্থাৎ আমাদের একটি পশ্চিমবাংলার একটা জেলার নাম। প্রোগ্রামের জন্য যাচ্ছি, এমতো পরিস্থিতিতে কৃষ্ণনগরের সবচাইতে অমুসলিম হিন্দু ভাইরা বেশি আছে। কারণ কৃষ্ণনগরে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম, তার জন্য নামকরণ হয়েছে। অনেকে এখানে দ্বিমত পোষণ করেছে যে রাজা কৃষ্ণচন্দ্রের নাম অনুসারে কৃষ্ণের মানে কৃষ্ণনগর নাম হয়েছে। আর অনেক ঐতিহাসিকগণ বলে না, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম, তার জন্যই কৃষ্ণনগর নাম হয়েছে। তো মতপার্থক্যে গিয়ে লাভ নেই। তো আমি ওই পাশ দিয়ে আসছি, এমতো পরিস্থিতি বেশ কিছু যুবক ভাই আমার গাড়িটাকে আটকে ধরেছে। তারা প্রত্যেকে হিন্দু। সমস্যায় গাড়ির কাজটাকে নামিয়েছি। আমি বলছি, দাদা কি সমস্যা? বলছে, মৌলভী সাহেব চাঁদা লাগবে। আজ চাঁদা কিসে? তিনি বলছেন, আরে দাদা আপনি জানেন না আমাদের সামনে দুর্গাপুজো, তো দুর্গাপুজো করবো, এই জন্য চাঁদা লাগবে। আমি বলছি, ভাই দুর্গাপুজো মানে যেন না জানা ভান করে বলছি, ভাই দেবী দুর্গা, দুর্গাপুজো এটা আবার কি? উনি যে মৌলভী সাহেব আপনি জানেন না দুর্গাপুজো মানে ভগবান। আজ আপনাদের ভগবান? তো বলছে হ্যাঁ। আনছে আপনাদের ভগবান যদি দেবী দুর্গাই হয়, তো আমি যে আল্লাহর উপাসনা করছি ইনি আবার কি? উনি তখন হাসতে হাসতে বলছে, আরে ওটা তো আপনাদের আল্লাহ, এটা আমাদের আল্লাহ। উনি আমাকে বুঝ দিচ্ছেন। আমি বলছি যে ভাই আমি তো ঈশ্বর একজনই বিশ্বাস করি। তো আপনি বলছেন দেবী দুর্গা তিনিই ভগবান। আসলে তিনি যদি সত্যিকারে ভগবান হবেন, তো আমি যে আল্লাহর উপাসনা করি এই আল্লাহ আবার কে? উনি আমাকে বুঝ দিয়ে বলছেন যে ওটা তো আপনাদের আল্লাহ আর এটা আমাদের আল্লাহ। আমি বললাম যে ভাই আপনি যে দেবী দুর্গাকে ঈশ্বর বিশ্বাস করছেন, পাশাপাশি যে 13-14 লক্ষ টাকা দিয়ে মণ্ডপ তৈরি করছেন, খরচ করবেন, আপনি যাকে ঈশ্বর হিসেবে বিশ্বাস করছেন সে কি প্রকৃতপক্ষে সত্যিকারের ঈশ্বর? তিনি বলছে কেন, অবশ্যই দেবী দুর্গা ঈশ্বর। আমরা তো দীর্ঘদিন যাবৎ ধরে একে ভগবান ঈশ্বর পরমাত্মা হিসাবে বিশ্বাস করছি। আমি ভাই আপনি যে বিশ্বাস করছেন আপনার যে প্রমাণ কি আছে যে দেবী দুর্গা ঈশ্বর? উনি বলছেন গীতাতে আছে। গীতা মানে তাদের ধর্মীয় গ্রন্থ। সমস্যা আমার ড্রাইভার ভাইকে বললাম, মানে আমার গাড়িতে সবসময় গীতা, রামায়ণ, মহাভারত, বেদ, উপনিষদ এবং পবিত্র কোরআন সুন্নাহ সমস্ত কিছু রাখাই থাকে।
ড্রাইভার ভাইকে বললাম যে ভাই পেছন দিকে গীতার 4খানা বেদ নিয়ে আসুন। ড্রাইভার ভাই গাড়ি থেকে আমি সঙ্গে সঙ্গে এসে আমার হাতে বেদ আর গীতা ধরিয়ে দিলেন। আমি সঙ্গে সঙ্গে সেই ভাইকে, হিন্দু ভাই থেকে বলছি, ভাই এই দেখেন থাকলো আপনার গীতা আর 4টে বেদ, কোথায় লেখা আছে দেবী দুর্গা ভগবান যদি দেখিয়ে দিতে পারেন অবশ্যই আমি কথা দিলাম যে আপনার এই মণ্ডপ তৈরি করতে 13 লক্ষ টাকা খরচ আমি সম্পূর্ণ নিজে দিয়ে দিব। সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে হ্যাঁ অবশ্যই গীতাতে আছে। আচ্ছা ঠিক আছে, নেন গীতা, পুরো গীতা আপনাকে দিলাম। কিছুদিন তিনি পৃষ্ঠা উল্টাতে উল্টাতে হঠাৎ তিনি এক পর্যায়ে বলে উঠছেন, আরে মৌলভী সাহেব এত মোটা গীতা এখন খুঁজে পাই কোথায়? তিনি বলছেন যে গীতাতেই আছে। যখন পৃষ্ঠা উল্টে উল্টে একটু পর বলছে, আরে মৌলভী সাহেব এত মোটা গীতা এখন খুঁজে পাই কোথায় যে দেবী দুর্গাই ভগবান? আমি বলছি ভাই এখনো দুর্গাপুজো হতে 40 থেকে 42 দিন সময় বাকি ছিল। আলম ভাই এই গীতাটা আপনি নিয়ে নেন, আমার মোবাইল নাম্বারটা আপনাকে দিয়ে দিচ্ছি, আর আপনি এই 700 মন্ত্র পড়তে এমন কোনো সময় লাগবে না, মাত্র একদিন যদি সময় দেন এই গীতাকে পুরো শেষ করে দিতে পারবেন। যদি পেয়ে যান দেবী দুর্গা ভগবান আমাকে ফোন করে বলবেন, আমি চলে আসবো আপনার 13 লক্ষ টাকা নিয়ে। উনি তখন একজন উঠে বলছে, ওদের মধ্যে অনেক যুবক ভাই, একজন উঠে বলছে, মৌলভী সাহেব তার মানে কি আমাদের গীতাতে দেবী দুর্গা ভগবানের কথা নেই? আমি তাকে বলছি যে ভাই আমি তো গীতা বেশ কয়েকবার পড়েছি, তবে দেবী দুর্গা যে ভগবান এটা তো দূরের কথা, দুর্গা শব্দটি গীতাতে নেই। দুর্গা যে ভগবান তো দূরের কথা, দুর্গা শব্দটি গীতাতে একবার ব্যবহার করা হয়নি। শুধু গীতাতেই নয়, এমনকি 4টে বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ, এই 4টে বেদের দুর্গা শব্দটি একবারও ব্যবহার করা হয়নি। ভগবান তো অনেক দূরের কথা। আপনারা আশ্চর্য হবেন, ভগবান শব্দটি গীতাতে একবারও ব্যবহার করা হয়নি, 4টে বেদে একবারও ব্যবহার করেনি, ভগবান শব্দটিও নেই। যা আছে পরমাত্মা, ঈশ্বর, মাহেশ্বর, এইসব শব্দ ব্যবহার করা হয়েছে। ভগবান শব্দটি গীতা এবং বেদে একবারও ব্যবহার করা হয়নি। সঙ্গে সঙ্গে সে যুবক ভাইরা বলছে, তাই নাকি? আচ্ছা আমি তো পাইনি, যদি আপনি পেয়ে থাকেন আমাকে দেখিয়ে দিবেন। সঙ্গে সঙ্গে বেশ কিছু যুবক ভাই বলছে, আরে মৌলভী সাহেব যা শুরু করেছে রে, মনে চারা দেবে না, চল যাই। আমি বলছি যে ভাই আসলে আমি ধর্ম পালন করি ধর্ম গ্রন্থের আলোকে, তথাকথিত কোনো বিশ্বাসের আলোকে নয়। কারণ তথাকথিত কোনো মানুষের বিশ্বাসের আলোকে যদি ধর্ম পালন করি এটা আমার জন্য যথার্থ হবে না, এটা পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে। ঠিক সেই সময় ভাইদেরকে বললাম যে ভাই আপনাকে একটা পরামর্শ দিতে চাই, যদিও হচ্ছে পরামর্শটি আমার নয়, পরামর্শটি আছে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23 এবং 24। সে ভাইকে বললাম যে ভাই শ্রীকৃষ্ণ আপনারই ভগবান বলছে, ইয়া শাস্ত্র বিধি মুসৃজবাতের কাম করোতো না সুখম না সিদ্ধাম না ব্নোতি না পরম গতিম। ইয়া শাস্ত্র বিধি মুসৃজবাতের কাম করোতো, হে অর্জুন যারা ধর্মীয় শাস্ত্রকে পরিত্যাগ করে দিয়ে নিজের খেয়াল খুশি দ্বারা যজ্ঞ করে, পুজো করে, অর্চনা করে, না সুখম না সিদ্ধাম না ব্নোতি না পরম গতিম, সে কোনো সুখলাভ করতে পারে না। সুখলাভ মানে মক্ষলাভ, মক্ষলাভ মানে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারে না। আর ইসলামিক কনসেপ্ট অনুসারে সে ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারে না। কোন ব্যক্তি? যে ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের খেয়াল খুশি অর্থাৎ নাফসের অনুসরণ করে, সে ব্যক্তি কখনোই স্বর্গরাজ্যে প্রবেশ করে না। আমি এবার ভাইকে বলছি, ভাই আপনার ধর্মগ্রন্থে দুর্গা শব্দটিও নেই, ভগবান শব্দটিও নেই, অথচ তাকে ঈশ্বর হিসেবে বিশ্বাস করছেন। এটা কি আপনার নাফস অর্থাৎ নিজের প্রবৃত্তির অনুসরণ করা হচ্ছে কি হচ্ছে না? আর এটাই আপনার ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজে কথা বলেছেন। ঠিক এই কথাটি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এই কথাটি বলেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে হাদিস বর্ণনা, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফারাদ্দুন ওয়া ফি রাওয়াতিন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফারাদ। কোন ব্যক্তি এমন কোন আমল করলো, ওখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে হিন্দুদেরকে, আর বিশ্বনবী আমাদেরকে বলছেন যে কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে বিশ্বনবী বলেননি, করেননি, অনুমোদন দেননি, সেটা মারদুদ, প্রত্যাখ্যাত, বাতিল। কোনো ইবাদত যদি কোনো মুসলিম ব্যক্তি করতে চায়, কোনো কর্ম যদি করতে চায়, ধর্ম যদি পালন করতে চায়, ধর্মকে মেনে যদি কোনো কর্ম করতে চায়, অবশ্যই আপনাকে প্রথম দেখতে হবে বিশ্বনবী কি বলেছেন, তিনি কি করেছেন, তিনি কি সমর্থন দিয়েছেন। যদি বলে থাকেন, করে থাকেন, সমর্থন দিয়ে থাকেন, তবে সেটা ধর্ম, আর এটা হচ্ছে চূড়ান্ত ধর্ম। দলিল সহিহ বুখারী হাদিস নম্বর 2697, সহিহ মুসলিম হাদিস নম্বর 1718, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 14, সুনান আবু দাউদ হাদিস নম্বর 4606, মিশকাত হাদিস নম্বর 140, মূল আরবি প্রথম খণ্ড, দেবন ছাপা 52 পৃষ্ঠা, বাব কিতাব সুন্নাহ ওয়াল ইতিসাম অধ্যায়। স্পষ্টভাবে বর্ণনা পাওয়া যায় যে কোনো ইবাদত করতে হলে
বিশ্বনবী বলেছেন, করেছেন, অনুমোদন দিয়েছেন কি, এটা প্রথমে প্রত্যেক মুসলিমকে দেখতে হবে। যদি না দেখে তথাকথিত কোনো ধর্ম পালন করেন, এটা হয়ে যাবে চলন্ত ধর্ম। আর চূড়ান্ত ধর্ম চোটে যেটা কোরআন সুন্নাতে স্পষ্টভাবে বিদ্যমান। আর কোরআন সুন্নাত থেকে ব্যাখ্যা অপব্যাখ্যা করে কোনো ইবাদত তৈরি করার দরজাটা সম্পূর্ণ বন্ধ হয়েছে 10ম হিজরি 9 জিলহজ, যেদিন বিশ্বনবীর প্রতি ইসলামকে কমপ্লিট করা হয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন ইসলামকে পরিপূর্ণ করা হয়েছে। সূরা মাইদা আয়াত নাম্বার 3। ভাইকে যখন বললাম যে ভাই আপনার ধর্মতে কথা বলছে, ধর্ম গ্রন্থের আলোকে ধর্ম পালন করতে হবে। শ্রীমদ্ ভাগবত গীতাতে অধ্যায় নম্বর 17 শ্লোক নাম্বার 3 থেকে 7 পর্যন্ত পরপর 4টে মন্ত্র আছে যে আপনি ধর্ম কিভাবে পালন করবেন, এর জন্য বেশ কিছু পরামর্শ দেয়া হয়েছে। উপাসনাকে হিন্দু ধর্ম অনুসারে টোটাল 3টে ভাগে ভাগ করা হয়েছে। কটা ভাগ? 3টে। একটা সাত্ত্বিক, একটা রাজসিক, একটা তামসিক। একটা সাত্ত্বিক, একটা রাজসিক, একটা তামসিক। উপাসনা কয়টা? 3 ধরনের। রাজসিক উপাসনা কোনগুলো জানেন? যেগুলো ঢাক ঢোল পিটে করা হয়। রাজসিক মানে মানুষকে দেখে করানো হয়, ঢাক ঢোল পিটিয়ে। এইসব উপাসনা রাজসিক আর তামসিক কেউ যদি উপাসনা করে, শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 17 মন্ত্র 5 বলছে যে ঈশ্বর তার উপাসনা কবুল করবে না। কেউ যদি রাজসিক উপাসনা করে, সে উপাসনা ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন ঈশ্বর সে উপাসনা কবুল করবে না। কেন? এটা মানুষকে দেখে ঢাক ঢোল পিটিয়ে এ উপাসনা করা হচ্ছে। যেমন নামযজ্ঞ করা হয়, দেবী দুর্গার উপাসনা করা হয়, শ্রীমদ্ ভাগবত গীতা অনুসারে এই উপাসনা রাজসিক উপাসনা। আর এগুলো ঈশ্বর কবুল করবে না, এটা নিশ্চিত। আর এটা হচ্ছে চলন্ত ধর্ম। হিন্দু ভাইরা এটাই করছে। করছে কি করছে না? তার রাজসিক উপাসনা যুক্ত আছে না নেই? তারা তামসিক এবং রাজসিক উপাসনা অধিকাংশ করে, সাত্ত্বিক উপাসনা করে না। সাত্ত্বিক উপাসনা মানে আমরা সালাত আদায় করি যেভাবে, ওইভাবে শুধু পড়ে থাকতে হবে সিজদা দিয়ে, এটা হচ্ছে সাত্ত্বিক উপাসনা। এটা ওদের মধ্যে আছে? জি না। সংক্ষেপে সে ভাইকে বললাম যে ভাই এগুলো হচ্ছে চলন্ত ধর্ম। আর চূড়ান্ত ধর্ম যে আপনাকে সাত্ত্বিক উপাসনা করতে হবে, রাজসিক এবং তামসিক এগুলো চলন্ত ধর্ম, এগুলো থেকে বর্জন করতে হবে। এটা আপনাদের গীতার শিক্ষা। আমি তখন বললাম যে ভাই দেবী দুর্গার যে উপাসনা করা হয় এবং দর্শন মন্ত্র যেটা পাঠ করা হয়, এটা আপনার জানা আছে? তিনি তখন বলছে যে মৌলভী সাহেব মন্ত্রটি না আমার মুখস্থ নেই, ঠাকুর মশাই জানে। আচ্ছা আপনার একটু একটু কি মনে আছে? বলছে না একটু একটু মনে নেই, তবে কেউ বললে আমি বুঝতে পারবো এটা দর্শন মন্ত্র। আসলে মন্ত্রটি বলছে দেবী দুর্গার দর্শন মন্ত্র। যখন দেবী দুর্গাকে দর্শন করা হয়, মন্দির থেকে দেখবেন শুনতে পাবেন স্পষ্ট ঠাকুর মশাই পাঠ করে কি, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমোস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেষু সংস্থিতাঃ নমোস্তস্যৈ 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 নমো নমঃ। কি ভাবছেন যে ভারত থেকে কাকে ধরে নিয়েছিলাম? মৌলভী সাহেব না ঠাকুর মশাই, যে শুধু মন্ত্রে পাঠ করে? যাই হোক, মন্ত্র স্পষ্ট বলছে। আর সে ভাইকে বোঝানোর চেষ্টা করছি যে ভাই আপনি ধর্ম পালন করছেন, এটা চলন্ত ধর্ম, এটা চূড়ান্ত ধর্ম নয়। কেন? মন্ত্র বলছে ইয়া দেবী। ভাই বলুন তো, দেবী এটা স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? স্ত্রীলিঙ্গ। এবার চূড়ান্ত ধর্ম তাদের ধর্মগ্রন্থ শ্বেতসূত্র উপনিষদ অধ্যায় নম্বর 6 মন্ত্র নম্বর 9 পরিষ্কার ভাবে বলছে নাচস্য কশ্চিৎ পাতি রাস্তি লোক নাচে সালিঙ্গামা নাচে সালিঙ্গামা সাকারণাম কারণাপাদীপ নাচস্য কশ্চিৎ জনিতা না যদিপা। যিনি ঈশ্বর হবেন তার ডেফিনিশন দিচ্ছেন। কি বলছেন? নাচস্য কশ্চিৎ পাতি রাস্তি লোক নচলিঙ্গামা। যিনি ঈশ্বর হবেন নচলিঙ্গামা, তার কোনো লিঙ্গ থাকবে না। ভাই দেবী দুর্গা স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে। মা আছে, আবার মাতৃটা স্ত্রীলিঙ্গ, আবার দেবীটা স্ত্রীলিঙ্গ। আর চূড়ান্ত ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন নচলিঙ্গামা, তার কোনো লিঙ্গই থাকবে না। আমি বলছি যে সেই ভাইকে যে ভাই আমি যদি আপনার ধর্মগ্রন্থ মেনে নিই, তবে আমাকে এটা মানতে হবে দেবী দুর্গা ভগবান না। কেন? কারণ ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন তার কোনো লিঙ্গ থাকবে না, অথচ দেবী দুর্গা হচ্ছে স্ত্রীলিঙ্গ। এখন ধর্মগ্রন্থ মানবো না আপনার সে বিশ্বাসকে মানবো? উনি তখন কিছু না বলে বলছেন
তিনি শুধু এদিক ওদিক তাকায়। আমি তখন বলি যে ভাই আর একটি মন্ত্র এখানে বলছে নাচশ্চিৎপাতি রাস্তি লোক, যে ব্যক্তি ঈশ্বর হবেন সে কখনোই কারো স্ত্রী হবে না, আবার স্ত্রী গ্রহণও করবে না। ভাই বলুন তো, দেবী দুর্গা তিনি কারো স্ত্রী ছিলেন কি ছিলেন না? কার স্ত্রী ছিলেন? দেবী দুর্গা একবার না দুবার বিয়ে হয়েছে, একবার দুর্গা রূপে একবার পার্বতী রূপে। কার সঙ্গে বিবাহ হয়েছে? ভগবান শিবের সঙ্গে। শিবকে চেনেন না? অনেকগুলো নাম, শঙ্কর, রুদ্রা, নীলকণ্ঠ, মহেশ্বর, অনেকগুলো নাম। তো দেবী দুর্গার সঙ্গে শিবের দুবার বিবাহ হয়েছে, একবার স্বর্গলোকের একবার মর্ত্যলোকে। একবার স্বর্গলোকে আর একবার মর্ত্যলোকে, একবার দুর্গা রূপে একবার পার্বতী রূপে। যখন দেবী দুর্গাকে আসমানে তুলে নেওয়া হয়, তাদের কোনো বর না মানার কারণে পরবর্তী সময়তে শিবচন্দ্র অর্থাৎ শিব এতই কান্নাকাটি করেছে যে দেবতা যারা আছে তারা তার প্রতি এতই দুঃখ পেয়ে আবার দেবী দুর্গাকে পার্বতী রূপে পৃথিবীতে আবার পাঠায় এবং শিবকে পৃথিবীতে পাঠিয়েছে, আবারও বিয়ে করেছে। আমি বলছি যে ভাই এই ঘটনাটা তো স্পষ্ট শিব পুরাণে লেখা আছে 4th অধ্যায়ে যে দেবী দুর্গার সঙ্গে শিবের কিভাবে বিবাহ হলো, অথচ আপনার ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন তিনি কখনো কারো স্ত্রী হবেন না। অথচ দেবী দুর্গা দুবার বিবাহ হচ্ছে শিবের সঙ্গে। ভাই এখন কোনটা মানবো? ধর্মগ্রন্থ মানবো না আপনার বিশ্বাস মানবো? এটা হচ্ছে চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম।